আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে। এজেন্সি ছবি তুলে পাঠায়, সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে প্রকাশ করে। মিডিয়া এখন আর গণমানুষের নাই, সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে। প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক। হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, বাণিজ্যিকীকরণ করেছে, বিভিন্ন অলিগার্ক শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, সেটির অবসান ঘটুক। এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আমরা জানি আপনাদেরকে বেতন দেওয়া হয় না, শুধুমাত্র মিডিয়ার বোনটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে আপনাদের জীবিকা অর্জন করেন। আপনাদের ওয়াজ বোর্ড নাই, আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই। আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন, আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন। কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই, কোন বর্জ্য শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই। আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন, বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। দ্বিতীয়ত, আপনারা যদি দেখেন গত 1 বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি, ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো, ইউনিকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে, মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে। প্রশাসনের দায়ভার এড়াতে পারে না। আমরা দেখলাম 5 আগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কব্জা করেছে। আমরা কিন্তু দেখি নাই গত 15 বছর কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কোন সচিব, কোন ডিসি, কোন এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে। প্রিয় যুব সমাজ, 5 আগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যেই আবার দেখা যেত হাসিনার পক্ষে, হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে দিস্তায় দিস্তায় আবার রচনা লেখা হতো, কলাম লেখা হতো, টকশোতে আবার কথা বলা হতো। প্রিয় যুব সমাজ, 5 আগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যেই আবার দেখা যেত হাসিনার পক্ষে, হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে দিস্তায় দিস্তায় আবার রচনা লেখা হতো, কলাম লেখা হতো, টকশোতে আবার কথা বলা হতো। আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে, সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। যারা আগের 3টা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে। প্রিয় যুব সমাজ, সেটির বিষয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে মাঠে এবং জনগণের মধ্যে সেই বিষয়ে সচেতনতা বিস্তার করতে হবে। আর কোন প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে। আমরা দেখেছি বুলেট দিয়ে ব্যালটকে নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রিয় যুবশক্তি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের ভূমিকা অপরিসীম, আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গণ্য করার সুযোগ নেই। কিন্তু দয়া করে আপনারা এনসিপি পন্থী হওয়ার দরকার নাই, আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই, আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই। কোন রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা 5 আগস্ট দেখেছেন। দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন, আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন।